আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই মুহূর্তে লামিল ইয়ামালের ইনজুরি ইস্যুটা, ইয়ামাল যে ইনজুরিতে পড়ে একটা গ্রেড 1 অ্যাঙ্কেল ইনজুরি পিক করলেন এবং যেটার মাধ্যমে 2 থেকে 3 সপ্তাহ মাঠ থেকে ছিটকে পড়লেন, সেটাকে আমি একেবারে বিশাল ইস্যু বানাবো না। তবে এটা যে নিশ্চিত করে বলা যায় যে একটা অ্যালার্মিং সাইন, সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ একটা ব্যাপার এবং এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। ইয়ামালের মতো প্লেয়াররা যত বেশি করে সিজনের মাঝপথে যাবেন, সিজনের শেষের দিকে যাবেন, তত বেশি করে এমন টাইপের চ্যালেঞ্জ আসলে ফেস করবেন এবং বড় মতো আরও একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে বার্সাকে কেন্দ্র করে ঘুরে ফিরে সবচেয়ে বড় ইস্যু এটাই থাকবে যে বার্সা যে করে হোক ইনজুরি ইস্যুটা যত বেশি করে অ্যাভয়েড করতে পারবে, ইন্টারন্যাশনাল ব্রেকে যত বেশি করে প্লেয়াররা আসলে ফুললি ফিট হিসেবে ব্যাক করতে পারবেন, তত বেশি বার্সার ভালো। তবে প্রত্যেক সময় সে জিনিসটা হয় না। ইয়ামালের এই ইনজুরি ইস্যুটা কিন্তু এটা আরও একবার প্রমাণ করলো। এখন আমি লামিল ইয়ামালের এই গ্রেড 1 ইনজুরি এবং হানসি ফ্লিক তাকে যেভাবে ব্যবহার করেছেন, পুরো ব্যাপারগুলোকে পর্যালোচনা করেছি। লামিল ইয়ামালের গেম টাইম, তিনি আসলে কোন জায়গায় মুভ করেছেন, সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে এখানে আসলে কোচের উপর দোষারোপ করে লাভ নেই। বার্সার বর্তমান যে স্কোয়াড, অবশ্যই খুবই ভালো মানের একটা স্কোয়াড, তবে এটা অনেকটাই ফার্স্ট 11 নির্ভর একটা অ্যাটাক এবং ডিফেন্স লাইন হয়ে গিয়েছে। অর্থাৎ মিডফিল্ডে আপনার কাছে প্লেয়ার রোটেট করার মতো যথেষ্ট অপশান আছে, তবে ফাইনাল থার্ড এবং ডিফেন্স লাইনে যথেষ্ট পরিমাণ প্লেয়ার কিন্তু নেই। আমি যদি পার্টিকুলারলি লামিল ইয়ামালের ফাইনাল থার্ডের কথা বলি, এখানে রাফিনা, লামিল ইয়ামাল, আফরন লেভানডফস্কি এবং তার সঙ্গে দানি ওলমো অথবা ফেরমিন লোপেজ, এর বাইরে কিন্তু খুব একটা বেশি অপশন নেই। বিশেষ করে রাফিনা, ইয়ামাল এবং লেভানডফস্কিকে ম্যাচের পর ম্যাচ খেলতে হয়েছে, ম্যাচের পর ম্যাচ খেলতে হবে, কারণ তাদের কাউকে বসিয়ে রাখলে ফাইনাল থার্ডের ওভারঅল ব্যালেন্সটা নষ্ট হয়। সর্বশেষ ম্যাচে লামিল ইয়ামাল না থাকার কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সা যথেষ্ট যে সাফার করেছে সেটা একেবারে ক্লিয়ারলি বোঝা গিয়েছে। তাই এখানে এ প্লেয়ারদেরকে বিশ্রাম তত্ত্বে আসলে কিভাবে ফেলা যায়, কিভাবে তাদেরকে আসলে প্রোটেক্ট করা যায়, বার্সার কাছে সেই পরিমাণ স্কোয়াড গভীরতা আছে কিনা সেটা বড় একটা আলোচনার বিষয় এবং সিজন যত যাবে আলোচনাটা আরও অনেক বেশি করে আসলেই বাড়বে যে বার্সার কাছে স্কোয়াডটা রোটেট করার মতো যথেষ্ট প্লেয়ার আছে কিনা। আনসু ফাতির কথা বলেন, সেই লেভেলটা এখনও হারিয়ে খুঁজছেন। ফেরান তোরেসে ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে, না থাকলেও আসলে এখানে ইয়ামাল, রাফিনাদের মতো সার্ভিস দিতে পারবেন কিনা সেটা তো একেবারে প্রশ্নযোগ্য একটা ব্যাপার। ওই যে বললাম, ঘুরে ফিরে খুব বেশি স্কোয়াড গভীরতা, হাতে যথেষ্ট অপশান না থাকাটা হানসি ফ্লিকের জন্য অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এরপর অন্য একটা টপিকে চলে আসে, লেভানডফস্কি অফসাইড ছিলেন না এমন টাইপের একটা ক্লেম বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো করছে এবং আমি নিজে অনেক বেশি করে অবাক হয়েছি। ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতে বলেছি, খুবই বিতর্কিত একটা সিদ্ধান্ত। তবে আমার কাছে মনে হয় যারা বছরের পর বছর এমন টাইপের কম্পিটিশনগুলো দেখেন, ভিএআরও সবসময় একেবারে সেরা রেজাল্টটা দেয় না। অনেক সময় ভার অনেক ক্লিয়ার কাট জিনিসও কিন্তু বিতর্ক তৈরি করার মতো একটা সিচুয়েশানে পড়ে যায়, যেমনটা লেভানডফস্কির সর্বশেষ ম্যাচে অফসাইড এই সিচুয়েশানটাকে ঘিরে হলো। এটা আসলে অফসাইড সিচুয়েশান কিভাবে হয় সেটা নিয়েও অনেক তর্ক করার সুযোগ আছে। তবে আমার কাছে মনে হয় যে প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি করে এটাকে কেন্দ্র করে আলোচনা চলছে। ওই একটা জিনিসের পরেও কিন্তু বার্সার খেলায় ফেরার সুযোগ ছিল, খেলায় ফেরাটা উচিত ছিল। আপনাকে এই জিনিসটা মানতে হবে যে প্রত্যেকটা ডিসিশন সবসময় কিন্তু ফেয়ার হবে না। ফুটবলে ভিআর আসার পরে 100% ফেয়ার ফুটবল হবে, কোনো রকমের ভুল সিদ্ধান্ত আসবে না। এগুলো আসলে অমূলক একটা ব্যাপার। দিন শেষে ভিআরটাও কিন্তু একজন মানুষই চালাচ্ছেন এবং মানুষ মাত্রই ভুল। এমন টাইপের ভুলগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, যেটার কথা আসলে হানসি ফ্লিক নিজেও বললেন। নিজেও রেফারিকে অনেক বেশি করে দোষারোপ করতে চাইলেন না, যদিও রেফারির সিদ্ধান্তের সঙ্গে ভিআরের সিদ্ধান্তের সঙ্গে তিনি খুব একটা বেশি একমত নন। এই মুহূর্তে বার্সা যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে পরবর্তী ম্যাচগুলোতে এমন সিচুয়েশনে যখন কোনো কিছু নিজের পক্ষে আসছে না, যখন ভিআরের সিদ্ধান্তটা একেবারে নিজের বিপক্ষে গিয়েছে, এমন অতিমাত্রায় নেতিবাচক সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেই জিনিসটা বার্সা ট্রাই করতে পারে। যত বেশি করে বার্সা সেই জিনিসটা ট্রাই করবে, আমার কাছে মনে হয় ভবিষ্যতের বার্সার জন্য সেটা অনেক বেশি ভালো হবে। কারণ পুরো সিজনে অন্তত 3-4টা সিনারিওতে আপনি নিজেকে এমনটা দুর্ভাগা পরিবেশে পাবেন। মার্ক মাই ওয়ার্ড, বার্সার খেলা যারা দেখেন তারা আমার সঙ্গে একমত হতে বাধ্য। প্রায় প্রতিটা বছরই বার্সা কিন্তু এমন সিচুয়েশনগুলো ফেস করে, এখান থেকে বের হয়ে এসেই কিন্তু ম্যাচগুলো বের করে আনতে হবে। ধন্যবাদ সবাইকে।